আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো এই যে আজকে যে তানজিলার শাশুড়ির ওখানে ঘুরতে গেছিলাম, এত এত প্রচুর পরিমাণ গরম পড়ছে তা বলার মতো না। তো আমি কিন্তু অত দূর হলো জার্নি করতে পারি না গাড়িতে, তারপরেও খুশিতে খুশিতে গেছিলাম, অনেক ভালো লাগলো। একটু গরমটা যদি কম হয়তো তাহলে আরও ভালো লাগতো। তো এই যে তান্নু বেটা দেখেন, ও কিন্তু গরমে ঘেমে গেছে, প্রচুর গরম পড়তেছে। আসার পরে কিন্তু দুইবার গোসল করছো, আসার পরেও দুইবার গোসল হয়ে গেছে, এতটা গরম পড়তেছে। তো কিছুই করার নেই, গরমের মাসে তো গরম পড়বেই। তো বাবুকে কোলে নিলাম আর কি, অনেকটা ভালো লাগলো। সে ছোট মানুষ, সে ঘুমে ব্যস্ত। যাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম কোলে নেওয়ার জন্য। সে ঘুম থেকে উঠবে কখন আর কোলে নেব কখন। তারপরে হলো মানে সর্বপ্রথম আমরা গেছিলাম, তারপরে আস্তে আস্তে অনেক লোক গেছে। তো তারপরে যখন বাবু উঠছে তখন হলো কোলে নিলাম, অনেকটা ভালো লাগলো। কিন্তু আসলে অনেক দিন, প্রায় 6-7 বছর এভাবে ছোট মানুষ লাড়া হয় না। তখন আমার তানভীর হয়েছিল অনেকটা বড় হয়েছিল, 5 কেজি ওজন ছিল, পেটে থেকে হয়েছে 5 কেজি। তাহলে বোঝেন কেমন ছিল তানভীর, অনেকটা সুন্দর হয়েছিল। এখন ছেলে আমার কালো হয়ে গেছে নাকি বাবা? তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন। আর নাতির জন্য তো দোয়া অবশ্যই চাওয়া উচিত, কারণ ও হলো ফেরেশতা, মাসুম বাচ্চার জন্য তো সবাই দোয়া করে। তোর জীবন সুন্দর হোক, সবে মাত্র শুরু হয়েছে, দোয়া করে অনেক বড় হোক। হাসি জ্ঞান আমার বলে আসি, কিন্তু হাসি দিয়েছে দেখেন কি কয়, আবার দিদিও ঢাকা দিবি আমার, দেখেন কি হাসা হাসতেছে, দেখেন খুব হাসতেছে। তো ওই যে এখানে হলো খাবারের জন্য আয়োজন করা হচ্ছে। আসলে মেঘমেঘ করতেছে, কখন না জানি বৃষ্টি চলে আসে। মেঘ হয়ে মনে হচ্ছে একটু ঠান্ডা পড়লো। তিশা ভাবি কোনে গেছে? তো এই যে দেখেন পিছন সাইড 2 মেয়ে বেড়াতে আসছে। আসলে আসছে অনেক সকাল সকালে, এসে ঘরের মধ্যে বসেছিলাম আর তানজিলার ছেলেকে অনেকক্ষণ কোলে নিছি। তো অনেকটা ভালো লাগলো, আসলে মানে দেখার খুব ইচ্ছা ছিল। ছোট মানুষ দেখতে ভালোই লাগে। তো এই যে মানে এই সামনে হলো লাইন আছে, রেল লাইন। তো এটাই হলো মেয়েরা দেখবে, এই জন্য নিয়ে আসছিলাম এর আগে তানজিলার হলো বিয়েতে, মানে বউ ভাতের অনুষ্ঠানে আসছিলাম। তো তখন আসাতে এগুলো একটু চেনা আছে। তো এই যে সামনে হলো রেল লাইন। এখন একটু ভালো লাগতেছে না, মেঘমেঘ করার কারণে একটু গরমটা কম পড়তেছে। হাই, তো এই যে সামনে লাইন। আগে আগে যখন বড় বড় ওখানে গেছি না, আমি ফন্স করে চলে আসছি, ওখানে যার স্যান্ডেল পাইছি তার আমার স্যান্ডেল নিয়ে চলে গেছে ওই কাকিলে। এই পাথর যখন আমরা আগে ছোটবেলায় বড় বোনের ওখানে গেছি না, তখন এই যে এরকম তার খুঁটে খুঁটে আর কি গুটি খেলা, মানে 5 গুটি বোঝো কি যেন কয়তো ফুল মানে খেলার জন্য আমরা পুরাই নিয়ে আসছি, মানে ঈশ্বরদী থেকে আসছি শাহপুর। তো ওই গুটি কি পুরাই নিয়ে আসছি খেলার জন্য, এটাতে কিন্তু খেলে হেভি মজা। তো এই তো হলো লাইনের ধার দিয়ে বিকেলবেলা হাঁটতে অনেক ভালো লাগে। ওইদিকে সব খাওয়া দাওয়া আয়োজন চলতেছে, মানে বাচ্চা কাচ্চাদের মনে হয় খাইতেও দিয়ে দিচ্ছে এতক্ষণে। তো আমরা এখন এদিক দিকে ঘুরবো। তো এই যে বলছিলাম যে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, তো আগে বাচ্চাদেরকে খাইতে দিছে। এই যে
ওই যে দেখেন কি অবস্থা হয়ে গেল। অল্প সময়ের জন্য হলো বৃষ্টি চলে আসছে, এজন্য আর ওখানে খাওয়া হলো না। এখন সবই ঘরের মধ্যে। তো এখন এই অবস্থাতে যে যেরকম আছে এরকম এই অবস্থাতেই হলো খাওয়া লাগবে। তো এই যে সব এখানে দিয়ে দিছে। এটা হলো ডাল, এটা গোশ, খাসির গোশ। তো এই যে এখানে সালাদ কাটা আছে, এটা হলো বুটের ডাল, আর এই যে সাদা ভাত। তো এটাই হচ্ছে খাবার আয়োজন। আর এই যে দেখেন কি অবস্থা, সব যে যেখানে জায়গা পাচ্ছে সে সেখানেই বসে মানে খাবার নেওয়ার চেষ্টা করতেছে আর কি। বিয়ানটারও কষ্ট হয়ে গেছে এই গরমে। আয় আমি একটু সাহায্য করে দিই, লে তোরা ভাত লে। তো আমি একটু উঠাই দিই। দেখেন লেন চাষি লেন। তরকারি চামচ লাগতো বিয়ান। ওই যে সব অনেকক্ষণ আগে কিন্তু রওনা দিয়ে দিছি। আর হলো বাচ্চাদের হলো অনেক পানি পিপাসা পাইছে। খাইছো আবের? খাবে না? ও তানভীর একজন দেখাও না। আর সবে যে হোটেলে নামছে পানি খাওয়ার জন্য, সব তাহির তানভীর খাইতে গেছে। পাইছো বাপ? আসো, প্রচুর রোদ। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিছি। আসলে আসার সময় আইছিলাম হলো সায়ার বাবার মাইকোতে, আর এখন যাচ্ছি হলো সিএনজিতে। তো মাইকোতে আসাতে অনেকটা কেমন যেন লাগতেছিল, সিএনজিতে অনেক বাতাস। তো দেখতে দেখতে কিন্তু আমাদের এলাকাতে এসে গেছি। এই যে রূপপুরের হইলো টাওয়ার দেখা যাচ্ছে, তো পুলিং টাওয়ার না কি যেন বলে। তো এদিকে হইলো হার্ডিং ব্রিজ। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর দেখতে ভালো লাগতেছিল, অনেক মজা করছি। তো এই যে দেখেন আমার বহুত বড় সর্বনাশ হয়ে গেছে। তো নাতিকে দেখতে যায়, নাতি বলতে তানজিলার ছেলের যে আকিকা হইলো, সবাই আমরা গেছিলাম। তো সেই সকালে সেই খোয়ারের মধ্যে আটকায় রাখতে গেছিলাম। এসে দেখি যে একটা মরে গেছে, আর এই দুটা মানে ইয়ে হতেছিল, গরমে অসুস্থ হয়ে গেছে। তো এত দামের জিনিস তো ফেলাই দিতে পারিনি, এই জন্য বেশি অসুস্থ হবার আগেই তো এগুলোকে জবাই দিয়ে দিছি। তো হাঁসের মাংস তো আমি খাই না। হ্যাঁ ওটা এখন পড়ো না, প্যান আছে, আপু বের করে দিচ্ছে, দাঁড়াও। তো এই যে কেটে ফেলছি। তো এখন আসার পরে সব কাজ কামগুলো সারছি। সারার পরে যেসব কাপড় চোপড়গুলো ছিল এক ছাদ কাপড় চোপড় ধুয়ে দিছি, দেওয়ার পরে তো এই যে এখন এই হাঁসগুলো পরিষ্কার করব। তো আসলে আমার খুব শখের জিনিসগুলো চলে গেল, আমার মনটা ভীষণ খারাপ, অনেক কষ্ট হচ্ছে ভিতরে, খুব খারাপ লাগতেছে। আমার এই বাচ্চাগুলোর পিছনে অনেক কষ্ট। আর এই যে এই দুইটা আছে, আর দুইটা বাসে এই যে। তো অবুলা হইলেও অবুলা না, গাড়ি থেকে নামছি, নেমে কাপড় চোপড়গুলো ছাড়ার পরে আগে হাঁসের কাছে গেছি যে হাঁস তো কোনো মানে আমাকে দেখলেই যে বাড়ানোর জন্য লাভঝাপ পারে, সেগুলো পারে নাই। তো আমি বলছি যে হাঁসগুলো চুপচাপ আছে বিদন্য দেখি তো, কারণ সারাদিন তো খাইতেও দিই নাই, আটকানো ছিল। তখন দেখি যে যেটা মরে গেছে তাকে হলো সামনে রেখে চার কোল দিয়ে চারজন বসে আছে। আসলে এরাও মানুষের মতো। হাসি জ্ঞান আমার বলে আসি, কিন্তু হাসি দিয়েছে দেখেন কি কয়, আবার দিদিও ঢাকা দিবি আমার।
দেখেন কি হাসা হাসতেছে, দেখেন আমার পছন্দ হয়ে গেছে।